Happy birthday to you. Happy birthday to you. Happy birthday. আমার বউ হ্যাপি বার্থডে ফোলাতে ফোলাতে সব হাওয়া বেরিয়ে গেছে, তাই খিদে পেয়ে গেছে, তাই এখন দুধ পুলি খাওয়া ব্রেক নিয়েছে। আমি আরো তাড়াতাড়ি ফোলা মুখ দিয়ে। ওই মা, দেখি বাবু এ সব করতে পারে এই লোকটা। এটা খোলাতে গিয়ে এটাই ভেতরে ঢুকে যাচ্ছে, সেটা অনেক কষ্টে যুদ্ধ করে বের করলাম। এটার অবস্থা সে দাঁত দিয়ে কাঁচি দিয়ে বের করে অবস্থা কাহিনী। Hey everyone, welcome back to our channel, to our new vlog. আজকে হচ্ছে 11 জানুয়ারি আর রাত পহলে হচ্ছে দাদার বার্থডে। তাই আমি আর দেবরুবা ভাবলাম যে আজকে রাত 12টার সময় দাদাকে একটা সারপ্রাইজ দিই। আর কি সারপ্রাইজ দেবো সেটা দেবরুবা তোমাদের বলুক। এই যে ম্যাডাম এখানে দাঁড়িয়ে আছে। সারপ্রাইজটা একদমই সিম্পল করবা ভাবে আমরা ভাবলাম যে আমাদের এই ঘরটাকে একটু ডেকোরেট করব আর বৌমনি দাদার জন্য কেক নিয়ে আসবে। তো 12টার সময় আমরা সবাই মিলে কেক কাটবো। আর বার্থডেতে একটু সাজালে গোছালে সবারই ভালো লাগে, তাই আমাদের তরফ থেকে একটা ছোট্ট সারপ্রাইজ দাদার জন্য। তো দেখা যাক ফাইনাল আউটকামটা কিরকম আসে। তো চলো এবার আমরা ঘর সাজাতে লেগে যাই, কারণ আমাদের জিনিসপত্র সব চলে এসছে। এই যে আমাদের ডেকোরেশনের আইটেম, এগুলো আমরা ব্লিঙ্কিট থেকে অর্ডার করেছি, বাট একটা গন্ডগোল হয়ে গেছে। ফার্স্ট অফ অল থ্যাঙ্কস টু ব্লিঙ্কিট, কারণ খুব তাড়াতাড়ি উইদিন 10 মিনিটের মধ্যে এরকম জিনিস পেয়ে গেলাম বাড়িতে বসে। তো এটা একটা খুব বড় হেল্প। বাট বেলুন ফোলানোর জন্য যে পাম্পটা দেয় সেই পাম্পটা কিন্তু দেয়নি। লাস্ট টাইম যখন রকির বার্থডে সেলিব্রেট করেছিলাম তখন এটার সাথে দিয়েছিল। তো এখন আমাদের এটার জন্য একটা পাম্প খুঁজতে হবে, আর দেখবো যে লাস্ট টাইম যে পাম্পটা অর্ডার করেছিলাম সেটা আছে কিনা, নইলে বেলুন ফোলাতে আজকে হালত খারাপ হয়ে যাবে। পাম্প আমরা পেয়ে গেছি। তো এখন আর লেট না করে ঝটপট শুরু করে দেবো ডেকোরেশন করা, কারণ 9টা 10 বাজে, দাদা এখন জিমে আছে। আমাদের 10টার সময় জিম বন্ধ হয়, তো মোটামুটি চলে আসার সময় হয়ে গেছে। তো চেষ্টা করবো এই 10টা বাজার আগে ঘরটাকে ডেকোরেট করে আমরা বেরিয়ে যাবো, যাতে ও সন্দেহ না করতে পারে। সবার আগে যেই কাজটা করবো সেটা ছিল বেলুন ফোলানো, কারণ এটা সব থেকে ডিফিকাল্ট কাজ। আর এদিকে মনে হচ্ছে না ঠিক আছে, পাম্প দিয়ে ফোলানোটা খুব একটা ডিফিকাল্ট নয়, বাট 25টা গোল্ডেন বেলুন আছে, 25টা ব্ল্যাক বেলুন আছে, টোটাল 50টা বেলুন আমাদের ফোলাতে হবে। সো 25 ইচ। ওকে ডান। ও যতক্ষণ বেলুন গুলো ফোলাচ্ছে আমি এই যে বার্থডে লেখাটা, হ্যাপি বার্থডে লেখাটা, এটা ফোলানোর চেষ্টা করছি, বাট আই এম ট্রাইং টু ফিগার আউট এটা কি করে করে। সো ইউ হ্যাভ টু টিচ মি। এটা একটা এইটুকু স্ট্র দিয়েছেন দেখাচ্ছি, এই যেটা, এটা ফোলাতে গিয়ে এটাই ভেতরে ঢুকে যাচ্ছে, সেটা অনেক কষ্টে যুদ্ধ করে বের করলাম। এটার অবস্থা সে দাঁত দিয়ে কাঁচি দিয়ে বের করে অবস্থা কাহি। তো আমার বর খুব বুদ্ধিমান, বুদ্ধি লাগালো, সামনের দোকান থেকে একটা কোল্ড ড্রিঙ্কস খাওয়া স্ট্র এনে দিয়েছে। এবার একদম খুব ফাস্ট হচ্ছে আর খুব ইজিলি জিনিসটা করতে পারছি। কি হচ্ছে তোমাদের দাদার বার্থডে প্রিপারেশন? ইয়েস, দাদার বার্থডে সারপ্রাইজ পার্টির, নট পার্টি, একটা সারপ্রাইজ সেলিব্রেশন হচ্ছে। রাত 12টায় কেক কাটা হবে। আর কেমন লাগছে অ্যারেঞ্জমেন্টটা? ভালো। আমাকে রাত 12টায় আবার ডাকিস তো, তোরাই কেটে নিস। কেন, তোমাকে তো উঠতেই হবে। আমি 12টায় উঠে আবার ছেলের বার্থডে সেলিব্রেশন তুমি থাকবে না? 12টায় ঘুম দিলে আমার তো উঠতে হবে, উঠার টাইম হয়ে যাবে। আমি ঘড়ি দেখি আর একটু কাইতে, ঘড়ি দেখি আর কাইতে, তখন উঠার টাইম হয়ে যাবে। ঠিক আছে, কালকে 12th অফ জানুয়ারি, কাল কিন্তু আরো একজনের জন্মদিন, স্বামী বিবেকানন্দ। হ্যাঁ, স্বামী বিবেকানন্দ, খুব স্পেশাল একটা দিন। এর জন্য তো দাদা ওই স্পেশাল। হ্যাঁ, তার জন্য স্পেশাল অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে। এটা হচ্ছে দুধ পুলি ব্রেক। আমার বউ হ্যাপি বার্থডে ফোলাতে ফোলাতে সব হাওয়া বেরিয়ে গেছে, তাই খিদে পেয়ে গেছে, তাই এখন দুধ পুলি খাওয়া ব্রেক নিয়েছে। পুরো বাটিটা আমি খাবো না, দেখে ভয় পেয়েছো না। আর এই যে ম্যাডাম এসছে, তোর বরের বার্থডে, তুই নাই, আমরা দুজন মিলে সাজাচ্ছি। কারণ তোর বউ কি করেছে? বউ বউ করেছেটা কি? আর এই যে আমার বউ ফোলাতে ফোলাতে হাওয়া চলে গেছে, তাই খাচ্ছে, খেয়ে আবার হাওয়া রিফিল করছে। ফাইনালি হ্যাপি বার্থডে ফোলানো শেষ হয়ে গেছে। আর দেখাচ্ছি তোমাদের, আমি আজকে এইচ থেকে ওয়াই অবধি সমস্তটা আমি ফুলিয়েছি, দেখাচ্ছি। এই যে হ্যাপি বার্থডে সমস্ত ফোলানো হয়ে গেছে। এরপর এই বেলুনগুলো হাঁপিয়ে গেলে তখন থেকে পাম্প করেই যাচ্ছি। ও আমি তো বসেছিলাম। এটা যদি মুখ দিয়ে ফোলাতে হতো তখন কি করতে? দাদার জন্য তো মুখ দিয়ে ফোলানো উচিত ছিল। হ্যাঁ,
দাদার প্রতি তোমার ভালোবাসা দেখাও, বেলুনগুলো মুখ দিয়ে ফলাও। আমি দেখাবো, দাও এই দেখো, আমি আরো তাড়াতাড়ি ফলাও মুখ দিয়ে। ওই মা, দেখি ভাবো এ সব করতে পারে এই লোকটা, কোনো জিনিস নেই যেটা পারে না। আর একটু ফুলবে, এই দেখো এগুলো আর একটু বড় বড়। মুখে বাস্ট হয়ে গেল গল্প। নাইস নাইস। না তোমাকে আর ডাউট করবো না আমরা। ঠিক আছে, আর হবে না, ব্যাস ব্যাস ব্যাস, আর কেরামতি দেখাতে হবে না। ঠিক আছে, বুঝে গেছি ভালোবাসা। খুব ভালোবাসো দাদাকে। আমার দাদার প্রতি ভালোবাসা আমাকে প্রশ্ন করবে না। ঠিক আছে। ফাইনালি আমাদের বেলুন ফোলানো কমপ্লিট আর হ্যাপি বার্থডেটাও ফোলানো কমপ্লিট। এই হচ্ছে অবস্থা এখন। আর এখন মেন কাজ যেটা বাকি সেটা হচ্ছে এই দেওয়ালটা সাজানো, তাহলেই মোটামুটি ডান। তো এবার আমরা লেগে পড়ি দেওয়াল সাজাতে। দেখা হচ্ছে পুরো ডেকোরেশন করার পর। ডেকোরেশন কমপ্লিট। এত আস্তে আস্তে কথা বলছি কারণ পাশের রুমে দাদা চলে এসছে। আর বেশি কথা বলবো না, তোমাদের ডেকোরেশনটা ফুললি দেখিয়ে দিই। এটা হচ্ছে আমাদের ফুল ডেকোরেশন। আর একে ছাড়া কিন্তু আমি করতে পারতাম না একা একা। থ্যাংক ইউ, ওয়েলকাম। তো এরপর দেখা হচ্ছে রাত 12টার সময় যখন কেকটা কাটা হবে। তো ডেকোরেশনটা আমাদের কমপ্লিট হয়ে গেছে, ডিনারও অনেকক্ষণ হয়ে গেছে। এতক্ষণ বেসিক্যালি বসে আমরা টাইম কিল করছিলাম, সবাই ইগারলি ওয়েট করছি কখন 12টা বাজবে, দাদাকে গিয়ে উইশ করবো। তো এখন বাজে 11:47 এক্স্যাক্টলি, আর 13 মিনিট আছে। তো তারপর নিচে যাবো, নিচে গিয়ে দাদাকে সারপ্রাইজ দেবো। তো কেক ফেকগুলো চলো নিচে যাই, কি কেক ফেকগুলো বার করি। ডট বাজে 11:57, আমি নিচে চলে এসেছি। আর বৌমনি এখানে কেক বসিয়ে দিয়েছে। কোথায় কোথায় কোথায়? একটা জিনিস দেখেছো, দাদার কেকের নামটা লেখা দেখো। বালু, বালু জামাই। এটা অ্যাকচুয়ালি বৌমনির মা পাঠিয়েছে, তাই জন্য ভালু জামাই লেখা। কি মিষ্টি না নামটা, ভালু জামাই। কেকটা খুব মিষ্টি। চলে এসছে, ঘুম থেকে উঠিয়ে নিয়ে এসছি। বৌদি এখন হাতে মোমবাতি নিয়ে বড়ের জন্য ওয়েট করছে, কখন বাজবে। আর 2 মিনিট বাকি, আর 1 মিনিট বাকি। দাদাকে ডাকতে গেছে বৌমনি। 12টা বেজে গেছে, আমরা ওয়েট করছি দাদার জন্য। ও হাততালি দিয়ে আবার ঘুমিয়ে পড়ছে। বেচারা ঘুমে ঘুরে এখন ডেকে তুলে বার্থডে সেলিব্রেট করছি আমরা। আচ্ছা, আসো 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 বলছে। Happy birthday to you, happy birthday to you, happy birthday dear Dada, happy birthday to you. আবার খেতে হবে। Happy birthday to you, happy birthday to you, happy birthday dear Dada, happy birthday to you. ওই তো বেলুনের মধ্যে বসে পড়িস না। এটা হচ্ছে তোমার ছোট্ট একটা বার্থডে গিফট। তো দেখ মন লেগেছে আগে। এই বেচারা হাতে ক্রিম লাগা। এটা আমি দিচ্ছি দাদাকে, ছোট্ট একটা টোকেন গিফট। পছন্দ হয়েছে? কেমন লেগেছে ডেকোরেশন? ওরকম ছিল না, সব করেছি।
যাক, আমাদের সারপ্রাইজটা কিন্তু মানে তোমার জন্মদিনের মতন হয়নি। মাকে ঘুম থেকে ডেকে তুলে আনা হয়েছে। সেকেন্ড পার্ট কালকে, জানি না সেটা ব্লগে দিতে পারবো কিনা, বাট চেষ্টা করব। তো এই ছিল দাদার বার্থডের একটা ছোট্ট সারপ্রাইজ, একদম ঘরোয়া ভাবে নিজেদের মতন করে। দাদা তো খুব খুশি, আর দাদা খুশি হলে আমরাও খুশি। তো ব্যাস এরকম ছোট্টর ওপর দিয়ে ভালোই কাটলো, মানে দিনটা ভালো করে শুরু হলো। কালকে ব্লগ দিতে পারবো কিনা জানি না, নিশ্চয়ই চেষ্টা করবো, কারণ কালকেই মেন দিন। কালকে হয়তো আবার কেক কাটা হবে, ভালো মন্দ রান্না হয় বাড়িতে, যেরকম সমস্তটা বাড়িতেই জন্মদিনের দিন হয়ে থাকে। তো আজকের এই বার্থডে সারপ্রাইজের একটা ছোট ব্লগ বলতে পারো এখানেই শেষ করলাম। আর প্লিজ প্লিজ কমেন্ট করে জানিও যে আমাদের এই এফর্ট আর আমাদের সাজানো সেটা কেমন লাগলো। অনেক কষ্ট করে অনেক শর্ট টাইম আমরা সাজিয়েছি, আর তোমাদের সাথে সেটাই আমরা শেয়ার করলাম। বাকি আজকের ব্লগটা এখানে রাখা যাক। যদি ব্লগটা ভালো লাগে দেখেন কি করতে হবে, প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার, and please don't forget to subscribe to our channel The Peculiar Mac। তো আবার আসছে নতুন দিনে নতুন ব্লগ নিয়ে। টিল দেন সবাই খুব খুব ভালো থেকো, আর সবাইকে খুব ভালো রেখো। টাটা, গুড নাইট।